আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রানআউটে। সেই সাথে অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। পিএসএল নাকি আইপিএল, কোনটা বড় লিগ? অবশ্যই আইপিএল বিশ্ব নন্দিত, বিশ্বের প্রথম কাতারে, এবং আইপিএল বিগ ব্যাশ এরা হচ্ছে প্রথম লিগ বিশ্বের মধ্যে ফ্রাঞ্চাইজি লিগ ক্রিকেটের, যেগুলো থেকে ইনকাম বেশি হয়, টাকার ঝনঝনানি বেশি হয়। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের সেখানে নেওয়া হয় নাই। আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটার নেওয়া হয় নাই, যদিও মুস্তাফিজ এবং লিটন দাস এবং সেই সাথে আমাদের সাকিব আল হাসান ভাই খেলছিল। কিন্তু এরপর এইবার আইপিএলে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটটা বিবেচনা করে কোনো দলই বাংলাদেশি খেলোয়াড়দেরকে নেয় নেই। সেইখানে বাংলাদেশি প্লেয়াররা একটা উপেক্ষিত থেকে যায়, যার ফলে বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের মধ্যে অনেক বড় একটা বিভেদ তৈরি হয়, যে আইপিএলকে একটা বয়কটের ডাক দিয়ে দিয়েছে সবাই। তো সব মিলায় আইপিএল যে বাংলাদেশ থেকে একটা অনেক বড় ফ্যান পেজ হারাইতেছে, এটা বলার অপেক্ষা রাখে না। আগেই বললাম পিএসএলের কথা কেন, যেখানে পিএসএলের ড্রাফটে বাংলাদেশের 30 বাংলাদেশের নাম প্রকাশ করছে, এবং সেইখানে বলা হচ্ছে অন্তত 10 জন বাংলাদেশিকে তারা দলে টানবে। আমি জানি না এখানে পিএসএল কোনো সুবিধা নিচ্ছে কিনা বাংলাদেশ থেকে, আমি তাও জানি না। বা বাংলাদেশে জনপ্রিয় হওয়ার জন্য, বা বাংলাদেশে এত বড় যে একটা মার্কেট প্লেস, বা বাংলাদেশে এত বড় একটা জনপ্রিয় ফ্যান পেজ তারা ধরার জন্য ট্রাই করবে কিনা আমি জানি না। তবে এটা পিএসএলের জন্য অবশ্যই সুবিধা হবে যদি বাংলাদেশি ফ্যান ফলোয়ারদেরকে তারা টানে, বা বাংলাদেশি ফ্যান ফলোয়ারদেরকে তারা টানতে চায়, তাহলে অবশ্যই বাংলাদেশি ক্রিকেটারদের নিতে হবে। সেখানে আমাদের মুস্তাফিজ, তাসকিন, লিটন, সাকিব, নাহিদ রানা থেকে শুরু করে, শাহিদ হৃদয় থেকে শুরু করে, তামিম থেকে শুরু করে, মাহমুদুল্লাহ থেকে শুরু করে, এমনকি মুশফিকুর রহিমের নামও আছে পিএসএলে। যদিও আগে কিন্তু আমাদের এই প্লেয়ারগুলো পিএসএল খেলছিল, কিন্তু রিসেন্ট পারফরমেন্সে বিসিবির একটা রুলস আছে, যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটার সর্বোচ্চ 2টা লিগ খেলতে পারবে, এবং সেই লিগটাতে মানে চুক্তিবদ্ধ ক্রিকেটার বাংলাদেশে 2টা লিগ খেলতে পারবে। যার ফলে পিএসএলে কিন্তু আমাদের অনেক ক্রিকেটাররাই নাম লেখাইতে পারে নাই, বা পিএসএলে আমাদের খেলতে পারে নাই। তো এইবার পিএসএলে 30 জন বাংলাদেশিকে নেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে পিএসএলে দল পাবে। আমার প্রশ্ন হচ্ছে, এটা কি আদৌ সত্যি কথা, নাকি নাম দিছে দেখি সবাই মাতোয়ারা হয়ে গেছেন যে পিএসএলে বাংলাদেশ ক্রিকেটাররা দল পাবে? কারণটা হচ্ছে আইপিএল যখন শুরু হয় না, এমন অনেক তামামা বাজে যে বাংলাদেশি ক্রিকেটাররা দল পাবে। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ যখন শুরু হয় না, তখন এমন অনেক তামামা বাজে যে বাংলাদেশি ক্রিকেটাররা দল পাবে। ঠিক তেমন 100 বল ক্রিকেটের সময়ও বলা হয়েছে যে বাংলাদেশের ক্রিকেটারদের নেওয়া হবে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটাররা উপেক্ষিত থাকে বাংলাদেশ ক্রিকেটারদের পারফরমেন্সের কারণে। আমার কথাগুলো আপনাদের কাছে একটু তিতা লাগতে পারে, বা বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের কাছে একটু আমাকে নিয়ে আপনারা সমালোচনা করতে পারবেন, কিন্তু এটাই সত্য। কারণ আধুনিক ক্রিকেটে আমি আবারও বলতেছি, আধুনিক ক্রিকেটে একজন ক্রিকেট প্লেয়ারের যদি স্ট্রাইক রেটটা 140 ছুঁই না থাকে, তাহলে ওই ক্রিকেটারকে আমার মনে হয় না কোনো ফ্রাঞ্চাইজি লিগে কোনো দল নিবে। কারণ ওই 40 বলে 45, 40 বলে 50, বা 39 বলে 50-এর দিন এখন আর নাই। 18 বলে 50, 21 বলে 50, 10 বলে 20 রান করার ক্রিকেট এখন মডার্ন ক্রিকেটে। তো সব মিলায় পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের বা বাংলাদেশি ব্যাটারদের দল পাওয়া নিয়ে কতটা সন্দিহান, এটা আপনারা বুঝতেই পারতেছেন, বা আপনাদের দিকেও প্রশ্ন ছুড়ে দিচ্ছে। কিন্তু এখানে বাংলাদেশি ক্রিকেটার বা বাংলাদেশি বোলারদের দিকে আপনারা যদি চিন্তা করেন, সেখানে শেখ মাহাদি, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তাসকিন হাসান, তানজিদ হাসান, সাকিব, এবং আমাদের যে পেস ইউনিটটা আছে শরীফুল ইসলাম, সবার দল পাওয়ার একটা সম্ভাবনা আছে। এরা দল পেতে পারে, কারণ বাংলাদেশে পেস বিপ্লব চলতেছে। পেসারদের এত বড় বিপ্লব আগে কখনো হয় নাই মনে হয় বাংলাদেশে। এবং সব মিলায় এই ক্রিকেটারগুলো যদি দল পায়, তাহলে আমার মনে হয় পিএসএলও বাংলাদেশে একটা ভালো মার্কেট প্লেস ধরে নেবে, এবং মার্কেট ভ্যালু তৈরি করবে, যেখানে আইপিএল একটা বিশাল মার্কেট হারাবে। তো সব মিলায় দেখা যাক 11 তারিখ পিএসএল ড্রাফট। যদি বাংলাদেশ ক্রিকেটাররা দল পায়, তাহলে পিএসএল ওয়েলকাম, বয়কট আইপিএল কথাটা মনে হয় সত্যি হয়ে যাবে। কারণ নিজের দেশের ক্রিকেটারের বাইরে তো আর কোনো দেশের মানুষ অন্য ক্রিকেটারকে ভালোবাসতে পারে না। তো রানআউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না।